আমার বিয়ের মাসখানেক যেতেই আমার চাচি শাশুড়ি একদিন আড়ালে ডেকে আমায় বললেন, বউ, তোমার শাশুড়ি মানুষ কেমন? খুব ভালো, তাই না? আমি বললাম, জি, ভীষণ ভালো। এমন মাটির মানুষ হয় না জগতে। আমার চাচি শাশুড়ি ঠোঁট ভেঙে হাসলেন, এরপর বললেন, কেমনে বুঝলা যে সে ভালো আমিও মানুষ? বললাম, আমার শাশুড়ি আমার সাথে কখনো রাগ করে কথা বলে না, তিনি আমাকে কোনো কাজ করতে দেন না। সে আমাকে নিজের মেয়ের মতো করে দেখেন। বিয়ের তো 1 মাস হয়েছে, এখনো রান্নাঘরে গিয়ে আমি তেমন কোনো কাজই করতে পারি না, আমাকে কাজ করতে দেয়। আমি রান্নাঘরে গেলেই বলেন, সারা জীবনই কাজ করতে পারবা মা, এখন তুমি নতুন বউ, এখন তুমি বউ সেজে বসে থাকবা, রং ঢং করো, রান্নাটা আমাকেই করতে দাও। আমি যেদিন ঘরে পড়ে যাব সেই দিন থেকে তুমি ঘরের সব দায়িত্ব হাতে তুলে নিবা। এত কিছু করার পরেও তাকে ভালো মানুষ বলবো না তো কাকে ভালো মানুষ বলবো বলুন? আমার চাচি শাশুড়ি আর একবার হাসলেন, চোরা হাসি। হেসে বললেন, তোমার শাশুড়ি রে তাইলে তুমি চেনো না, সে হইল 1 নম্বরের মেনিমুখো। আমি অবাক হয়ে বললাম, মেনিমুখো আবার কি? আমার চাচি শাশুড়ি বললেন, সময় হইলেই বুঝবা, জ্বালিয়ে মারবে তোমারে, ওর আসল লোভ তো অন্য জায়গায়। তোমাকে হাত করে তোমার বাপের বাড়ির টাকা পয়সা জমি জমা সব কিছু সে নিজের করে নিতে চায়, তার ছেলের করে নিতে চায়। আমি এবার আরও অবাক হলাম, গোপন খবরটা কি আসলে? তাহলে খুব জানতে ইচ্ছে করছে। সে বলল, ওই যে প্রথমেই বললাম যে সে তোমার বাবার বাড়ির টাকা পয়সা ধন দৌলত সব কিছু দেখেই তোমাকে বিয়ে করাইছে। আমার চাচি শাশুড়ি আমাকে এভাবেই কান পরামর্শ দিতে থাকে। তারপর একদিন আমার শাশুড়ি তার বোনকে দেখতে গেলেও আমার খালা শাশুড়ি অসুস্থ, এর জন্য আমি আরও একদিন আমার চাচি শাশুড়ির কাছে গেলাম। এরপর শুরু হলো আমার চাচি শাশুড়ির কথা বলা। তোমার বাপের বহুত সহায় সম্বল আছে, শহরে জায়গা আছে, তাই না? আমি বললাম, জি। তিনি এবার বললেন, তোমাকে ভুলিয়ে বালিয়ে এই সব কিছু সে তোমার শাশুড়ি হস্তক্ষেপ করতে চায়, ছেলের নামে লিখিয়ে নিবে, বুঝলা? আসল কাহিনী হইল এইটা, তোমার শাশুড়ির এই চক্রান্ত আগেই করেছে, আমি জানি। ছেলের সঙ্গে তার ফিসফিসানি মাঝে মধ্যে আমরাও শুনি, বুঝলা? আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, কিন্তু আর 10 জন মানুষের মতোই তো আমি। মনে শয়তান কেমন যেন নানা সংশয়ের সৃষ্টি করতে শুরু করলো। আমি ভাবতে লাগলাম, আমার চাচি শাশুড়ির কথা হয়তো সত্যি। আমার শাশুড়ি নয়তো এত ভালো ব্যবহার কেন করবেন? সবাই তো বলে যে ছেলের বউদের সঙ্গে শাশুড়িদের সম্পর্ক বরাবরই খারাপ হয়, কিন্তু তিনি এত ভালো আচরণ করেন কেন আমার সঙ্গে? তিনি হয়তো ভালো মানুষের মুখোশ পরে আমার থেকে ফায়দা হাসিল করতে চাইছেন। এই সংশয় ভেতরে ঢুকলো, তা দিন দিন বেড়েই চলছে। এখন আর আমার শাশুড়ির কথা আমার ভালো লাগে না। সে আমাকে মা মা করে ডাকে, এটা আমার একদম সহ্যই হয় না, আমার রাগ উঠে যায়। এরপর একদিন বাড়ি গেলাম বেড়াতে, বাবার কাছে সব কিছু খুলে বললাম। আমার চাচি শাশুড়ি যে কথাগুলো বলেছে সবগুলো বাবাকে বললাম। আমার শাশুড়ির উদ্দেশ্য খুব খারাপ, উনি আমাদের সব সম্পত্তি ভোগ করতে চান। বাবা শুনে হাসলেন, বললেন, তুমি বা তোমার সর্বনাশ করতে চলেছ জবা, কাজটা তুমি ভালো করো নাই মা। আমি অবাক হলাম, বললাম, আমি কি করেছি আবার? বাবা বললেন, এই তৃতীয় পক্ষের কথা কানে নিলা, এই কথা কানে নেবার আগেই তোমার মনে অশান্তি ছিল খুবই, তাই না? শাশুড়িকে নিজের মায়ের মতো মনে হতো তোমার? আমি খানিকক্ষণ সময় চুপ থেকে ভাবলাম, তারপর বললাম, জি বাবা, মনে হতো, শান্তি লাগতো, আর এখন সব রাগ লাগে, অসহ্য লাগে। ওনার চেহারা দেখলেই মাথা গরম হয়ে যায়। এবং বাবা একটা হাত ধরলেন, তারপর বললেন, মারে, এই যুগে শাশুড়ির আদর পাওয়ার ভাগ্য মানুষের কপালে জুটে না। যাচাই বাছাই করে তোমার জন্য এই বিয়ের জোগাড় করেছি। তোমার তকদির ভালো মা, তুমি পরের কথা শুনে তোমার কপাল পুরো না। মানুষ কখনোই কারোর সুখ দেখতে পারে না। তোমার চাচি শাশুড়িও তোমার সুখ দেখতে পারছে না। তাছাড়া তোমার শাশুড়ি বা এই জমি তার ছেলের জন্য লিখিয়ে নেবেন কেন? কি প্রয়োজন তার? তার নিজের কম আছে, আর তোমার তো কোনো ভাই বোন নাই, এমনিতেই সব কিছু তোমার, আর তোমার যা তা তো তোমার স্বামীরই, আর তোমার স্বামীর যা আছে তাও তো তোমার। তাহলে আর এসব নিয়ে কথা কি? ভেতরে যত শয়তানি নোংরামি আছে সব কিছু ঝেড়ে ফেলে দেয়, তবেই দেখবা তোমার জীবনে সুখ আর সুখ। কোনো সমস্যা নাই তোমার জীবনে। বাবার কথা খুব
খুব মনে ধরলো। শ্বশুরবাড়িতে ফিরে আসলাম, শাশুড়ির কথা এখন খুব ভালো লাগে। আর চাচি শাশুড়ি আমার সাথে এভাবে কিছু বলতে আসলে তাকে দু চারটা কথা শুনিয়ে দিই, এখন আর আমার কাছে আমাদের আসে না। সমাজে এমন অনেক তৃতীয় পক্ষ থাকে যারা সম্পর্ক নষ্ট করার জন্য রেডি হয়ে বসে থাকে। ভালো সম্পর্কগুলোকে কিভাবে নষ্ট করবে, এর জন্য বলি কি তৃতীয় পক্ষকে কখনো প্রশ্রয় দিবেন না। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।